বলবে। দেখো আমার সামনে তো বরাবরের মতো দাঁড়িয়ে আছে ডব্লিউবিপি, দাঁড়িয়ে থাকবে, কারণ আজকে দিনটা শুধু কাদের নামে লেখা, শুধুমাত্র ডব্লিউবিপির জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো অনেক যারা তোমরা সাকসেস হয়েছে তাদের মধ্যে একজন, ও খুব ভালো করে ওর জীবনের স্ট্রাগলটা বলুক, আমরা সবাই শুনি। ওকে। আমার নাম সৌরভ সাধুকা। আমি হচ্ছে ব্যারাকপুর থেকে এসেছিলাম প্রথমে। আমি হচ্ছে 147 ব্যাচের স্টুডেন্ট। আমি যখন প্রথমেই মানে 1 মাস করেছিলাম, তারপরেই হঠাৎ করে লকডাউনের সৃষ্টি হয়। তখন তারপরে আবার কি করব হঠাৎ করে, তারপরে আমি অনলাইন ব্যাচে শিফট হয়ে যাই। মানে তারপরে আমি মোটামুটি 2 বছর মতো অনলাইন ক্লাস করেছিলাম। তারপরে আবার আমি অফলাইন ব্যাচে মানে শিফট হয়ে যাই। এইভাবেই আমার চলতে থাকে। আমার মেনলি তপবনে এসেছিলাম একটা দাদার থ্রু দিয়ে, মানে এসেছিলাম। উনি মানে চাকরি করতেন। আর আমি এখানে বলছি, মানে আমি যদি এখানে চাকরি করতে পারি, তাহলে মনে করি যে পৃথিবীর যে কোনো মানুষের দ্বারাই সরকারি চাকরি করা সম্ভব। সবই হচ্ছে স্যারের জন্য। মানে পুরো তপবন টিমকে ধন্যবাদ জানাই, মানে চাকরি পাওয়ার জন্য। ভবিষ্যৎ প্রজন্মকে একটা কোট, অল্প কথায়, যদি মানে ডার্ক পিরিয়ড কিভাবে ওরা হ্যান্ডেল করবে, একটা সহজ কথা। অন্ধকার সময় যখন সময় আসবে, জীবনে অন্ধকার সময় আসবেই, সেটাকেই মানে সাহস করার জন্য কি বলবো, আমাকে এখানে স্যারই মেনলি মোটিভেশন করেছিলেন। স্যার না থাকলে হয়তো মানে আমি জীবনে হয়তো এই পিরিয়ডটা মানে হয়তো কেউ না কেউ থাকতো, কিন্তু মানে একটা সাহস মানে দরকার, সেটা ঠিক আছে। মানে পড়লে চাকরি হয়, টাকা ছাড়াও চাকরি পাওয়া যায়, মানে এটা প্রুভ করতে হবে সমাজের কাছে আমাদের। এখন যে কোনো মানুষের দ্বারাই সরকারি চাকরি সম্ভব, আমি এটা পার্সোনালি আমি এটা বিলিভ করি। যদি ভালো পারফরমেন্স করে তাহলে যে কোনো মানুষের। আর আমিও খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, খুবই মানে কি বলবো, ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট ছিলাম। সবই হয়েছে স্যারের জন্য। কিন্তু এখন কেউ মানবে না, এখন কিন্তু তুমি একজন সরকারি চাকরি, ঠিক আছে, যেটা সমাজের একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি তোমার কাঁধে কিন্তু রয়েছে। খাকি তুমি পরে কিন্তু ঘুরবে উর্দি পরে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।